আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা 11-র বাসিন্দাগণ, আমি আজকে আপনাদের সামনে এসেছি আমাদের এই এলাকা নিয়ে কিছু কথা বলার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলেরই প্রত্যাশা যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবনে, রাষ্ট্রের প্রতিটি স্তরে আমরা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবো এবং এই আমূল পরিবর্তন আসবে ঢাকা 11-তেও, যেটি রামপুরা, বাড্ডা, ভাটারা অঞ্চল নিয়ে গঠিত। আমরা জানি এই এলাকা ঢাকার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এই এলাকা অবহেলিত, নানান সমস্যায় জর্জরিত, নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত। আমাদের অঙ্গীকার, আমাদের ইশতেহার হচ্ছে যে এই ঢাকা 11-র মানুষের জীবনের পরিবর্তন করা। ফলে আজকে ঢাকা 11-র নানা সমস্যা এবং তার সমাধানে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই পুরো ঢাকা 11-কে ফুটপাতের ব্যবসাকে চাঁদাবাজ মুক্ত করা। আমরা ফুটপাতের ব্যবসায়ীদের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনতে চাই, তাদেরকে বিকল্প ব্যবস্থার মাধ্যমে পুনর্বাসন করতে চাই। এছাড়া চাঁদাবাজের যে সিন্ডিকেট রয়েছে, যে রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে চাঁদাবাজরা সাহস পায়, সেই সিন্ডিকেট আমরা ভেঙে দিতে চাই এবং রাষ্ট্রীয় খাস জমি যারা দখল করে রয়েছে, সাধারণ মানুষের জমি যারা দখল করে, সেই সকল দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেই জন্য উদ্যোগ গ্রহণ করব। চাঁদাবাজ, কিশোর গ্যাং ইত্যাদি উৎপাত থেকে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে, সে চেষ্টা করব। প্রত্যেকটি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা স্থাপন করব এবং পুলিশি টহল যাতে ঠিকমতো হয় আমরা সেই জন্য উদ্যোগ গ্রহণ করব। এই ঢাকা 11 এলাকায় প্রচুর শ্রমিক ভাই বোনদের বসবাস, প্রচুর গার্মেন্টস রয়েছে। আমরা চাই যে শ্রমিক ভাই বোনদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র এবং পরিবেশ তৈরি করতে, বিশেষত যারা নারী শ্রমিক রয়েছেন তারা যাতে কর্মক্ষেত্রে নিরাপত্তা পায় এবং শ্রমিকদের সন্তানরাও যাতে তাদের জন্য থাকার জায়গা থাকে, সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা রামপুরা খালের দখলমুক্ত এবং আধুনিকায়ন করতে চাই, কারণ এই ঢাকা 11 এলাকায় রামপুরা খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমাদের পরিবেশ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা চাই এই রামপুরা খালের চারপাশে বৃক্ষরোপণ হবে এবং ওয়াকওয়ে তৈরি হবে নান্দনিকভাবে, যাতে করে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। আমরা 24 ঘন্টা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করব, যাতে বৃষ্টির পানি ড্রেনে আটকে জলাবদ্ধতা তৈরি না হয়। আমরা যানজট নিরসনে ভূমিকা রাখব। এখানে নতুন একটি ইউলোপ এবং বাইপাস তৈরি করার পরিকল্পনা রয়েছে এবং একটি কেন্দ্রীয় জ্যাম নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই এলাকার জ্যাম কীভাবে কমানো যায় সে ধরনের উদ্যোগ গ্রহণ করব। আমরা এমন একটা সংস্কারের পথে হাঁটতে চাই যেখানে আপনার আমার দেশের সকল নাগরিকের সমস্যাগুলোর সমাধান করা হবে স্বচ্ছতার মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল নতুন বাংলাদেশের এবং আমাদের এখন দায়িত্ব এবং কাজ হচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। আমরা বিশ্বাস করি যদি আপনারা সহযোগিতা করেন, যদি আপনারা পাশে থাকেন, যদি আপনারা দোয়া রাখেন, তাহলে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়নের কঠিন কাজটি করে যেতে পারবো। আমি এই ঢাকা 11-র সন্তান, আমি এই ঢাকা 11-তে আমার জন্ম, আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা। আমি জানি আপনারা প্রতিদিন কি কি সমস্যায় ভুগছেন, আমি জানি আপনারা কি কি পরিবর্তন চান। আমরা সেই পরিবর্তনের কথাগুলো বললাম, সমস্যার সমাধানে কিছুটা পরিকল্পনার কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের সাথে থাকা। আপনারা যাতে আপনাদের যে কোনো প্রয়োজনে একজন জনপ্রতিনিধি হিসেবে পাশে পান, আমি সেই কাজটি করতে চাই। আমি চাই যে নতুন প্রজন্ম দায়িত্বে আসুক, নতুন প্রজন্ম সংসদে যাক, আপনাকে প্রতিনিধিত্ব করুক, আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলুক। আমরা সেই কাজটি করতে চাই। ফলে আমরা পরিবর্তনের যে রাজনীতি নিয়েই বাংলাদেশে নতুন করে এসেছি। আমরা এবারের নির্বাচনে আমরা যদি সুযোগ পাই, আমরা সেই পরিবর্তনের স্বপ্নটিকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।